পলাতক অপরাধীকে ধরার জন্য শেরিফ ট্যাঙ্কের গায়ে লাগানো সব স্ক্রু খুলে ফেলল। পরের মুহূর্তেই ট্যাঙ্কটা ভেঙে অসংখ্য যন্ত্রাংশে ছড়িয়ে পড়ল। কিন্তু অপরাধী যখন শেরিফকে দেখতে পেল, সে একেবারে দেরি না করে শেরিফকে ধরে পানি ভরা একটি বালতির ভেতরে ঢুকিয়ে দিল। অপরাধী জানত না শেরিফ আগেই ডাইভিং স্যুট পরে নিয়েছিল। শেরিফ তখন একটি পানির বন্দুক বের করল এবং খুব সহজেই অপরাধীকে আবার জেলে পাঠিয়ে দিল। তবু অপরাধী পালানোর চিন্তা ছাড়েনি। তার হাতে যাই আসে সেটাকেই সে জেল ভাঙার অস্ত্র বানাতে পারে। কিন্তু শেরিফ আগেই সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিল যাতে সে আর পালাতে না পারে। শেরিফ অপরাধীকে আবার সেলে ঢুকিয়ে দিল, কিন্তু তাতেও তাকে আটকানো গেল না। অপরাধী ছাদের ভেন্টিলেশন পথ ধরে পালানোর চেষ্টা করতেই হঠাৎ করে কিছু একটা এসে তাকে আঘাত করলো এবং সে আবার সেলের ভেতরেই আটকে গেল। ঠিক তখনই বাইরে থেকে গাড়ির শব্দ ভেসে এলো। অপরাধী ভাবলো এটাই তার সুযোগ। সে সঙ্গে সঙ্গে জানালা ভেঙে লাফ দিয়ে বাইরে চলে গেল এবং এক গাদা নোংরা কাপড়ের ভেতরে লুকিয়ে পড়ল। সে ভেবেছিল এবার নিশ্চিত মুক্তি, কিন্তু সেই গাড়িটা জেল থেকে বেরোনোর গাড়ি ছিল না, বরং নোংরা কাপড় ধোয়ার জন্য নিয়ে যাওয়ার গাড়ি ছিল। এক চিৎকারের সঙ্গে সঙ্গেই গরম পানিতে সে ভয়ঙ্কর ভাবে ঝলসে গেল, প্রায় সেদ্ধ মানুষে পরিণত হওয়ার অবস্থা। লাফিয়ে আকাশে উঠে যেতেই শেরিফ তার পায়ে একটি লোহার বল বেঁধে দিল, আর সে আবার সোজা সেলের ভেতরেই পড়ে গেল। শেষ শক্তিটুকু দিয়ে মানুষ আর লোহার বল সহ সবকিছু একসঙ্গে জেলের বাইরে ছুড়ে ফেলল। কিন্তু আনন্দ করার আগেই লোহার শিকল ধরে সে লোহার বলটি শেরিফের দিকে ছুড়ে মারল, আর অপ্রত্যাশিতভাবে তাতে শেরিফের বিমান ভেঙে পড়ে। শেরিফ তখন আর প্রতিরোধ করার অবস্থায় ছিল না, কিন্তু অপরাধী তাতেও থামেনি। সে শেরিফকে একটি ময়লার ডাস্টবিনে ঢুকিয়ে দিল এবং হাতুড়ি দিয়ে ডাস্টবিনটাকে চ্যাপ্টা করে ফেলল। কিন্তু যখন সে ডাস্টবিনটা সরালো, দেখলো শেরিফ আগেই উধাও। সেখানে শুধু একটি চকোলেটের বাক্স পড়েছিল। অপরাধী না ভেবে চকোলেটটা খেতে শুরু করলো, কিন্তু প্যাকেটের লেবেল দেখে সে বুঝতে পারলো ওটা আসলে একটি বোমা। ভাগ্য ভালো শেরিফ তার প্রাণ নিতে চায়নি, তাই সে অল্পের জন্য বেঁচে গেল। এই সময় অপরাধী পুরোপুরি ক্লান্ত হয়ে